সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কাউরান বাজার মেট্রো রেলের নিচেই রয়েছে বিনা। দর্শক, এই বিনার যে ছোট্ট সন্তানটি জন্ম দিয়েছেন এই খোলা আকাশের নিচে, আমরা শুনবো এই বোনটির জীবনের কষ্টের কথাগুলো। এখন এই মুহূর্তে তিনি হলো এই খোলা আকাশের নিচেই, এই যে আপনারা দেখছেন সিঁড়িটি, এই সিঁড়ির নিচে তিনি বসবাস করতেছেন। তার এই ছোট্ট ফুটফুটে সন্তানটি দেখুন দর্শক, এত সুন্দর একটি ফুটফুটে সন্তান। সেই সন্তানটি খোলা আকাশের নিচে তার জন্ম এবং খোলা আকাশের নিচে তার থাকা। আর কিভাবে হয়েছে এবং কি অবস্থানে তাদের দিনগুলো কাটতেছে, চলুন দর্শক কথা বলি। বোন, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? আপনার এই সন্তানটা কোথায় হয়েছে? বাংলা মোটর। কি ফুটপাতে? হ্যাঁ। কিভাবে হয়েছে একটু আমাদেরকে একটু বলবেন বোন? হয়েছে ফুটপাতে, হয়েছে অনেক কষ্ট হয়েছে, একদিনও বাসার মতো হয়নি। সাধারণত মানুষের সন্তান যখন জন্ম দেয় বা হসপিটাল হয়, কোনো বাসা বাড়িতে হয়, আপনার কেন ফুটপাতে? আমার ফুটপাতে, আমি বাড়ির থেকে বাইরে আসছি, আমার শাশুড়ির লোকে ঝগড়া করে, শাশুড়ি দেখতে পারে না, এই কারণে রাস্তায়। মানে শাশুড়ি দেখতে পারে না বলে শাশুড়ির সাথে রাগ করে আপনি ঢাকায় চলে আসেন, এখন ফুটপাতে থাকতে হচ্ছে। হ্যাঁ। মানে ঘর বাড়ি থাকা সত্ত্বেও আপনি ফুটপাতে, হ্যাঁ। এটা আপনার কাছে কষ্ট লাগে না? কষ্ট লাগে তো। হ্যাঁ, কষ্ট লাগে তো। কষ্ট লাগে। হ্যাঁ। কোনটা ভালো, ঘরে থাকাটা ভালো লাগছিল নাকি এই যে ফুটপাতে খোলা আকাশের নিচে আপনার ছোট সন্তানটা নিয়ে রাস্তায় থাকতেছেন, কোনটা ভালো লাগতেছে আপনার কাছে? ঘরে থাকতে ভালো অবশ্যই। ঘরে থাকতে ভালো ছিল। ঝগড়া কেন হয়তো? আমাদেরকে আপনাকে দেখতে পারতো না কেন শাশুড়ি? ওর বাবা নিজের পছন্দের বিয়ে করছে তো তাই। ও, আপনার স্বামী আপনাকে পছন্দ করে বিয়ে করেছে, মানে আপনাদের বিয়েটা পরিবারের মাধ্যমে না? হ্যাঁ। তো এখন কিভাবে আপনার মানে খোলা আকাশের নিচে কিভাবে দিনগুলা কাটতেছে একটু বলবেন? কষ্ট মষ্ট করে দিন কাটতেছে। আপনার সন্তান যদি চুরি হয়ে যায়, আমরা তো দেখি যে খোলা আকাশের নিচে ফুটপাতে অনেক সন্তান চুরি হয়। চুরি তো হয়, ওরকম ভাবে রাহু লাগবে। হ্যাঁ, ওরকম ভাবে সেটা রাহু লাগবে। চেপে রাখা লাগবে। নাম কি আপনার? বিনা। বিনা। আপনার সন্তানের নাম কি? জান্নাত। হ্যাঁ, জান্নাত। জান্নাত। জান্নাতের বাবার নাম কি? রাসেল। এই যে জান্নাতের মা দাদিকে রেখে আপনারা মানে জান্নাতের বাবা সহকারে আপনারা খোলা আকাশের নিচে থাকতেছেন, যে সন্তানের জন্ম দিচ্ছে যে মা, সেই মায়ের কাছে নেই আপনারা। আপনার কাছে এই বিষয়টা কেমন লাগে? খারাপ লাগে। হ্যাঁ, অনেক খারাপ লাগে। খারাপ লাগে, কারণ আপনি তো একজন মা, আপনার সন্তানেরও বিয়ে হবে কোনো এক সময়, তখন তো আপনার সন্তান হয়তো বা আপনাদেরকে ছেড়ে অনেক দূরে থাকতে পারেন, তখন আপনার কাছে কেমন লাগবে? আপনি তো একদিন শাশুড়ি হবেন। আমার গেলে তো খারাপ লাগবে। খারাপ লাগবে। আমাদেরকে একটু বলবেন যে খোলা আকাশের নিচে যখন রাতের বেলা ঘুমান, যখন বৃষ্টি বাদল হয় বা প্রবলেম গুলো হয়, তখন কিভাবে কাটে, কি ধরনের সমস্যাগুলো হয় রাস্তায় থাকতে গিয়ে? রাস্তায় থাকতে গেলে অনেক কিছু, কাপড় চোপড় চুরি হয়ে যায়, অনেক কি হয়, থাকতে পারি না। এখানে কি সবসময় থাকা যায়? এনে সবসময় থাকা যায় না। মানে এই যে আপনি পলিথিন দিয়ে রাখছেন, এই পলিথিনটা কি কন্টিনিউ দেওয়া থাকে? হ্যাঁ। দিয়ে রাখেন। এই জায়গাটাতে আপনি কতদিন ধরে আছেন? এনে আছি 6 বছর। এই 6 বছর ধরে এই রাস্তাতেই? গ্রামের বাড়িতে, নিজের ঘর বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে না? যাইতাম, তোর বাপে ফিরে যাবে স্যার, আর বাপে যাইতেছে না। ভালোবাসা দিবস উপলক্ষে আপনার স্বামী আপনাকে কি দিয়েছে? কিছু দেয় না। কিচ্ছু দেয় নাই? কোনো কিচ্ছু দেয় নাই? দিছে। আপনি কি দিয়েছেন? আমি দিছি। হ্যাঁ, ফুল দিছি। ফুল দিছেন? আপনার স্বামীকে ফুল দিছেন? সে খুব খুশি? বিনা, আপনাদের দেশের বাড়ি কোথায় বোন? ময়মনসিংহ। ময়মনসিংহ।
ময়মনসিংহে আপনার কি কি আছে, মানে সেখানে ঘর ভিটা আছে, ঘর আছে, মানে ঘর আছে, বাড়ি আছে, থাকার জায়গা আছে, তবু খোলা আকাশের নিচে ভালো লাগে নাকি এই ঘরে থাকতে ভালো লাগতো? কোনটা ভালো লাগতো? ঘরে থাকতে ভালো লাগতো। ঘরে থাকতে ভালো লাগতো। তাহলে বাইরে কেন থাকেন? বাইরে থাকে ওই ঝগড়ার লাগে, তো শাশুড়ি দেখতে মানে ঝগড়ার বাইরে খোলা আকাশের নিচে, মানে ঝগড়ার চাইতে এখানে থেকে কি ভালো লাগতেছে? হ্যাঁ, হ্যাঁ। শাশুড়িকে তো অনেক কথা বলতে পারেন নাই, আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাইলে আপনি বলতে পারেন। আমি থাকলে পুতারে দেখতে পারবো না, পুতারে কার্য করে দিব আমারে না সারা দিলে। এলাকা ওর বাপা লয়ে বাইরে করছি। আপনার কি মা বাবা বেঁচে আছে? বেঁচে আছে? হ্যাঁ। আমাদেরকে একটু বলবেন, আপনার সন্তানটা যখন জন্মলো 8 মাস গর্ভে বা 9 মাস গর্ভে, ওই সময়টা আপনার দিনটা কোথায় কাটছিল? ওই বাংলা মোটরে খোলা আকাশে নিচে। আপনার চলতে ফিরতে, ডাক্তার দেখানো বা চেক আপ করে দেনো, এগুলা কি করাইতে পারছিলেন আপনি? না, এগুলো কিছু করাইনি। কিচ্ছু করেন নাই? না, আল্লাহ রহমতে এমনি হয়েছে। মানে নর্মাল হয়েছে, মানে কোনো সমস্যা হয়নি? না। হওয়ার পর তো মানুষ একটু ভালো ঘরে থাকতে চায়, যে অনেক শীত পড়েছে এবার, এই শীতের মধ্যে বাচ্চাকে নিয়ে খোলা আকাশের নিচে, মানুষের বাচ্চাকে নিয়ে কত খাত পালনে থাকে, আপনি এই ফুটপাতে মানে একটা ছোট্ট একটা মাদুরের মতন এই জায়গাটা বিছে আছেন, আপনার ঠান্ডা লাগে নাই? আপনার বাচ্চা ঠান্ডা লাগে নাই? না, আল্লাহ রহমতে কিছু হয় নাই। এখন তো আমার মাইয়া সন্তান জন্ম দেওয়ার পর মানে আপনার বাচ্চার অসুস্থ হয়েছিল? আপনার সন্তান দুনিয়াতে জন্ম নেওয়ার পর কোনো অসুস্থ হয়েছিল? না। আপনি সমস্যা হয়েছিল? আল্লাহ রহমতে আমারও কিছু হয় না, আমার মাইয়ারও কিছু হয় না। মানুষের বাচ্চা হওয়ার পর মানে হসপিটালে নিয়ে টানাটানি করতে হয়, আর আপনার এই খোলা আকাশের নিচে এত অবহেলার ভিতরে, ধুলাবালির ভিতরে, এত সাউন্ড, রাস্তার গাড়ির সাউন্ড, এর মধ্যে আপনি আল্লাহর মতো ভালো ছিলেন? হ্যাঁ মামা। প্রতিদিনের খাবারটা জোটে কিভাবে একটু বলবেন? ওই যে অফিস থেকে একজনের খাউন দেয়, অফিস থেকে খাবার দেয়? আর ওর বাপে কামে গেলে খাউন আনে। এখানে তো কোনো রান্না বান্না দেখতেছি কোনো কিছু নাই, আপনার রান্না বান্না কোথায় হয়? হোটেলে খাই। হ্যাঁ, হোটেলে কিনে আনে। মানে 3 বেলায় হোটেলে? আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাইবো, যদি আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করে। আপনি এখন কোন জায়গাটা আছেন, একটু ঠিকানাটা বলবেন? এনে জায়গা এই জায়গার ঠিকানাটা বলেন। কারণ বাজার সিঙ্গেল করে। কারণ বাজার সিঙ্গেল মুসুদ গুলচক্কর। মানে এলো এনটিভির অফিসের সামনে। হ্যাঁ। এখানে আছেন, এখানে আসলে আপনাকে পাওয়া যাবে যদি কেউ এসে সহযোগিতা করতে চায়। তো আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই, আপনার মোবাইল নাম্বার আছে? বার করে নিতে হবে। ও বের করে নিতে হবে। দর্শক, আমরা মোবাইলটা নিচ্ছি তার। দর্শক, এই যে নাম্বারটি দেখতেছেন আপনারা, 01841077779। এই সন্তানটা আসলে এই রাস্তাঘাটে ফুটপাতে যখন থাকে, তাদের সন্তানগুলো চুরি হয়ে যেতে পারে, এই ধরনের প্রবলেম হয়। এই সমস্যাগুলো আমরা দেখেছি, অনেকে সন্তানের জন্য কান্নাকাটি করেন, অনেকে দুঃখ পান, কষ্ট পান এই বিষয়গুলো। দর্শক, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনারা এই পরিবারটাকে একটু সহযোগিতা করবেন এবং এই সন্তানটার জন্য একটু হলেও সহযোগিতা করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।